ঘরের তৈরি চিজ দিয়ে আজকে পারফেক্ট একটি পিৎজা তৈরি করে দেখালাম আপনাদের। আমি যে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, আমি ঘরেই চিজ তৈরি করেছিলাম, সেই চিজটা কতটা স্টিকি হয়েছে এই দেখেন, টানলে রাবারের মতো বলে যায়। বাজার থেকে কিনে আনলেও কিন্তু অনেক চিজ এরকম স্টিকি হয় না। আমি একটা চিজ কিনেছিলাম, সেটা কিন্তু স্টিকি হয়নি। মূল রেসিপিতে চলে আসলাম। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম চিনি, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ইস্ট দিয়ে দিব 1.5 চামচ। আমার এই চামচটা খুবই ছোট, এজন্য 1.5 চামচ দিলাম। এখন এই শুকনা উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কুসুম গরমের চাইতে একটু বেশি গরম হবে এরকম জল। এরকম জল দিয়ে এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এই তো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের উপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার পলি ব্যাগের মধ্যে এটা রেখে দিলাম। এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এবার পলি ব্যাগটা খুলে নিচ্ছি। এই দেখেন, ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটা আবারও একটু মথে নিতে হবে। আমি আবারও 2 মিনিটের মতো সফট করে মথে নিয়েছি। এই দেখেন, মথে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি যে পাত্রে পিৎজাটা বসিয়ে দিব চুলায়, সেই পাত্রে তেল ব্রাশ করে নিলাম। এখন এই যে ডোটা আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ নিয়ে আসব। এটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, একটু এবড়ো থেবড়ো থাকলে এই পিৎজাটা বেশি ভালো হয়। তারপরে হচ্ছে এই যে পাশ দিয়ে কিন্তু একটু মোটা রেখে দিতে হবে। আমি হাত দিয়ে দেখেন মোটা করে দিয়েছি। এখন এই রুটিটা আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে নিয়ে নিলাম। নেয়ার পরে আবারও একটু চেপে চেপে সমান করে নিব। আপনারা চাইলে কিন্তু যে পাত্রে তৈরি করবেন একসঙ্গে সেই পাত্রেই বসিয়ে নিতে পারেন। এই তো বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে যাতে উপর দিয়ে ফুলে না ওঠে। ছিদ্র করার পরে এবার নিয়েছি পিৎজা সস। আমি এখানে 2 চামচের মতো পিৎজা সস দিয়ে দিলাম, আর 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস আর পিৎজা সস মিক্সার করে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি পিৎজা সস না থাকে আপনারা কিন্তু টমেটো সস দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আমার বাসায় আজকে ছিল টমেটো আর গাজর, সেগুলোই আমি কেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আজকে ক্যাপসিকামটা ছিল না তাই দিতে পারিনি। আর এখনে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন। এরপরে আমি দিয়ে দিব মাংস। মাংসটা খেতে আমার ছেলেটা খুবই পছন্দ করে, পরিমাণে একটু বেশি দিয়েছি। এবার উপর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে 3টে শুকনো মরিচ শুকনো খোলায় ভাজি করে গুঁড়ো করে নিয়েছি, তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এখন হচ্ছে বাসায় তৈরি সেই চিজগুলো দিয়ে দিচ্ছি। গতকাল যে ভিডিওতে আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করাটুক দিয়ে দিলাম। আর এখন এরকম লম্বা লম্বা করে কেটে আমি নিচ্ছি চিজগুলো। আমি লম্বা করে কেটেই চিজগুলো দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই চিজটা আসলে দোকানের চাইতে বেশি ভালো হয়েছে। আপনারা যারা চিজের ভিডিওটি দেখেননি তারা আমার ভিডিওর ভিতরে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন কিভাবে চিজটা তৈরি করেছি। চিজগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি চুলায় চলে আসলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্লেটটা দিয়ে গ্যাসটা অন করে এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোর সাইডে একটু বেশিতে রেখেছি। 40 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখেন একেবারে মেল্ট হয়ে গেছে চিজগুলো, কতটা পারফেক্ট হয়ে গেছে দেখেন। চিজগুলো যে এত ভালো হয়েছে বলার মতো না। এই তো আমি কেটে নিয়েছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা রাবারের মতো হয়েছে এই চিজটা। তবে বেশি ভালো হতো যদি পিৎজা কাটার দিয়ে কাটা যেত, তাহলে আরও বেশি ভালো দেখাতে পারতাম। যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই, আমি ছুরি দিয়ে কেটেছি, তাই এরকম হয়েছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।